হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের প্রত্যেক রোববার যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ক্লাস নম্বর 13 করব। তো চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে এবং টোটাল পিডিএফ কিন্তু তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাও। তো অবশ্যই জয়েন্ট হয়ে যাও। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা ফার্স্ট করো। এই রকম টাইপের একটা অঙ্কই কিন্তু আমরা গতকাল করেছিলাম। এটাকে তোমরা করো। দেখো এটাই আমাদের কি বলেছে, দেখো এটা দেখো আমাদের বলেছে 280 লিটারের, দেখো 280 লিটারের মিশ্রণে 4:3 অনুপাতে দুধ এবং জল আছে। যদি অনুপাত 1.2 করতে হয় তাহলে কত লিটার জল যোগ করতে হবে। দেখো আগে কোনটা কতটা আছে বার করি। 280-র মধ্যে এর আনুপাতিক ভাগাকার করো। 4/7 আসবে, 7 দিয়ে কাটো, 4×7 28, মানে 40 পাচ্ছি, মানে 4×4 = 16। 116 লিটার আছে দুধ আছে, 160 লিটার দুধ। তাহলে 280-র মধ্যে তুমি 3/7 করো, 40 পাচ্ছি। 120 লিটার আছে হলো জল আছে। বলেছে আরও কত লিটার জল যোগ করো, মনে করো x লিটার। তাহলে 160/120 প্লাস এক্স বলেছে, দুটো 1:2 অনুপাতে থাকবে, মানে 1/2 থাকবে। কোনাকুনি গুণ করো, 120 প্লাস এক্স ইকুয়াল টু 320, এক্স ইকুয়াল টু 320 মাইনাস 120, বিয়োগ করলে এখানে 200 লিটার জল যোগ করতে হবে, যেটা এতে আছে। নেক্সট 2 নাম্বার করো। ওকে, দেখো এটাকে আমরা কি করতে পারি। দেখো বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুগুলি যথাক্রমে 42 সেমি, 36 সেমি এবং 34 সেমি। তাহলে দেখো ক্ষেত্রফল বার করার জন্য একটা সূত্র আছে, আমরা কি জানি, √S × S - A, তোমার S - B ব্র্যাকেটের মধ্যে S - C। এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা। পরিসীমা কত বলো, 42, 36, 34। 6×4 = 10, 2 × 12, 3 3 6×4 = 10, 1 11। এইটা তাহলে অর্ধ পরিসীমায় 2 দিয়ে ভাগ করো। 5×2 = 10, 6×2 = 12। তাহলে এখানে করব √, এখানে করব 56, গুণ দেবো। তাহলে 56 থেকে ফার্স্ট 42 বাদ দাও, তাহলে 56 মাইনাস 42, এটা বাদ দাও, এখানে পড়ে থাকলো 4, 14 পাচ্ছি, ইন্টু 14 করো, ইন্টু 56 থেকে এবার 36 বাদ দাও, 0 3 2 5, 20 পাচ্ছি, ইন্টু 56 থেকে তুমি এবার 34 বাদ দাও, 2 থাকছে এখানে, 3 2 5, 22 পাচ্ছি, এখানে লেখো 22। এটাকে আরেকটু আমি ভাঙি, 7 8 56 করতে পারি, বা 7 × 4 × 2 করতে পারি, 7 8 56। তাহলে এখানে 4 × 2 8 হয়, ইন্টু 7 2 14 করতে পারি, 7 × 2 করতে পারি। এই 20কে আমি ভাঙি, এটাকে 4 5 20 করি, কিংবা 10 2 20 করি। এটাকে যেহেতু 2 এখানে পাচ্ছি, একটা 2 লাগবে আমাদের, 2 × 10 2 20 করি, ইন্টু 11 2 22 করি। ওকে, এবার দেখো দুটোর জন্য একটা করে বাইরে আসে, মানে 7 7, একটা 7 বাইরে আনো, এখানে একটা 4, আর 4 কোথায়, আর কি 4 রয়েছে, দেখো আগে দুইগুলিকে বাইরে করি। 7 ইন্টু দাও, এই 4 রয়েছে মানে কি একটা 2 বাইরে আসবে, 4 মানে 2 গুণ 2, একটা 2 বাইরে আসবে, এই একটা 2, এই একটা 2, তাহলে একটা 2কে বাইরে নাও, এই একটা 2, এই একটা 2, তাহলে একটা 2কে বাইরে নাও। রুটের মধ্যে থাকছে কত, 11 × 10, এখানে কত পাচ্ছি দেখো, তাহলে এখানে 2 2 4, 4 2 8, 7 8 56, রুটের মধ্যে থাকছে হলো 110। এটাই হবে আমাদের অ্যান্সার, এত
বর্গ সেমি বা সেমি স্কোয়ার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। নেক্সট অঙ্ক করো। দেখো এটা কি বলেছে, বলেছে একটি জিনিস তোমার 375 টাকায় বিক্রি হলে তাতে জিনিসটির ক্রয় মূল্যের 1/4 লাভ হয়, ক্রয় মূল্য কত? দেখো 1/4 মানে কি 1/4 বলতে পারি, ক্রয় মূল্যের 1/4 মানে নিচেরটাকে আমরা ক্রয় মূল্য ধরবো, উপরেরটাকে আমরা লাভ ধরবো, প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত? 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ কত হবে? 5 টাকা। ওকে, প্রশ্নে বলেছে এত টাকায় বিক্রি করা হলে, তার মানে 5 ইউনিট বা 5 টাকা যাই বলো না কেন, এর মানই হলো 375। 5 দিয়ে কাটো, 5 7 35, তোমার 5 এটা চললেই বেশি হবে, 35 36 সাথে 5 5 25, তাহলে একের মান হলো 75। কি লাগবে? ক্রয় মূল্য মানে এই 4-এর মান লাগবে, তাহলে 4-এর মান কত হবে? 4-এর মান 75 ইন্টু 4, 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 4 7 28, 2 30। তো 300 টাকা হবে অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট তোমরা 4 নম্বর করো। ওকে, দেখো চারটা আমাদের কি বলেছে, পি কিউকে 20% লাভে একটি পণ্য বিক্রি করে, কিউ সেটি আরকে 10% ক্ষতিতে বিক্রি করে, আর সেটি তোমার 1080 টাকা দিয়ে কিনে থাকলে পি কত দামে কিনেছিল? মনে করো পি হলো এক্স টাকা দামে কিনেছিল, তাহলে এক্স টাকার উপর 20% লাভ মানে 120/100 করো ফার্স্ট। তারপরে বলেছে কিউ সেটি আরকে 10% ক্ষতি মানে 90/100 হবে, আর সেটিকে এত টাকায় দিয়ে কিনে থাকে, তাহলে সমান সমান 1080 টাকা। এবার ক্যালকুলেশন করো, এদিক থেকে একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটো, 9 12 108, 12 দিয়ে কাটো, এখানে পাবো হলো 10, একটা শূন্য কেটে দাও, তাহলে এক্সের মান কত? 1, একের পরে 3টে শূন্য, 1 2 3, তাহলে 1000 টাকা দিয়ে কিনেছিল, যেটা সিতে আছে। নেক্সট তোমরা 5 নম্বর করো। ওকে, দেখো কি বলেছে, দেখো এ এবং 5-এরটা আমাদের বলেছে, দেখো এ এবং বি এর কাজের দক্ষতা দেওয়া আছে 9:2, আর এ এবং বি যদি 8 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে বি এর কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো এ আর বি, এর দক্ষতা দেওয়া আছে 9:2 মানে 9/2 বলতে পারি। এটাকে উল্টে দাও, 2/9। কেন উল্টে দেবে? দেখো এইটা কিন্তু টাইম পেলাম। দেখো দক্ষতা বা তোমার কাজের এফিসিয়েন্সি মানে কাজের দক্ষতার সঙ্গে টাইমের রেশিও সবসময় উল্টে যায়। কেন? যার দেখো দক্ষতা বেশি মানে এর ধরো পাওয়ার বেশি, তাহলে এর টাইম কম লাগবে, সেই কারণে দক্ষতার সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। তাহলে এইখানে পেলাম 2, এখানে পেলাম 9। এবার এইখান থেকে যদি আমি বার করি এ এর বি যদি একসাথে করে কতদিন লাগবে, দেখো এখানে পাচ্ছি এ 2 দিনে করছে, বি 9 দিনে করছে। ক্যালকুলেশন করো, 9 × 2 = 18কে লসগু করবো, এরকমভাবে আমরা আগে করতাম। তাহলে এখানে 9 আসবে, এখানে 18কে 9 দিয়ে ভাগ করলে 2 আসবে, 9 দিয়ে কত? 11। এরা 11 ইউনিট করছিল পার ডে। তাহলে 18 ইউনিট করতে টাইম লাগবে 18/11 দিন।
কি বলেছে, এ ও বি যদি 8 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে, তার মানে এখানে পেয়েছে 18/11, প্রশ্নে বলেছে 8 দিন, তাহলে কি আমরা বলতে পারি 18/11 মানে হলো 8 দিন। আমাদের কি লাগবে তাহলে, এক মানে কত, এক মানে তাহলে 8/18/11 হবে, তাহলে 11/18 ভাগ উল্টে গুণ হয়, 18/11 নিচে আসবে, এটাকে উল্টে দাও, 11/18 আসবে। এটাকে আমরা এখানেই কাটি, 9 × 2 = 18, 4 × 2 = 8, কত পাচ্ছি 44/11, 44/9 পাচ্ছি। ওকে। আর কি বলেছে যে বি এর কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে, বি কোনটা, এইটা, তাহলে বি এর কতদিন লাগবে, তাহলে 1-এর ভ্যালু যদি এইটা হয় তাহলে 9-এর ভ্যালু কত হবে, 9-এর ভ্যালু বেশি হবে, 44 × 9 হবে, 9 কেটে দাও, তাহলে বি এর লাগবে 44 দিন, যেটা অপশান নাম্বার বিতে আছে। 6 নম্বর করো, প্রত্যেকে 6 নম্বরটা অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করো। কি বলেছে দেখো, বলেছে যদি একটি মোটর বোর্ডের স্রোতের অনুকূলের গতিবেগ দেওয়া আছে এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে, তাহলে স্রোতের গতি কত। দেখো, নৌকা স্রোতের যদি ডিটেলস ক্লাস না করে থাকো অবশ্যই করবে, দেখবে সুবিদ্যাস স্যার এবং চঞ্চল ঘোষ স্যারের বইয়েরও ক্লাস করানো আছে, সেখানে আমরা একটা ছক করে শিখেছিলাম কিন্তু। ওকে, সেখানে আমরা একটা ছক দিয়ে শিখেছিলাম, কি শিখেছিলাম, যে প্রতিকূল লিখতে হয় ফার্স্ট, তারপরে হলো স্রোতের গতি, তারপরে হলো স্থির জলে নৌকার গতি, তারপরে আবার আসবে স্রোত, এবং তারপরে আসবে অনুকূলে নৌকার গতি। ওকে, এই ছিল। তাহলে দেখো তোমার এইখানে খালি গতিবেগ লিখতে পারি আমরা, স্রোতের অনুকূলে গতিবেগ হলো 16, প্রতিকূলে এর গতিবেগ 11, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ মানে কি, অনুকূল যোগ প্রতিকূল/2, মানে 16 যোগ 11/2, 6-এর 1 7, 1-এর 1 2, 27/2, মানে 13 × 2 = 26, 13.5 পাচ্ছি, এই মিডলে লিখবো 13.5। তাহলে এই দিকে যেতে গেলে যোগ করতে হয়, কিংবা তুমি এই দিক থেকে এইদিকেও আসতে পারো, এইদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, এদিকে যেতে গেলে যোগ করতে হয়, মানে 11 থেকে কত যোগ করলে 13.5 হয় 11-র সঙ্গে, কিংবা 16 থেকে কত বিয়োগ করলে 13.5 হয়। 11-র সঙ্গে কত যোগ করতে পারি, দেখো 11, 12, 13, 2.5 যোগ করলে আমাদের 13.5 আসছে। দেখো 13.5-এর সঙ্গে আবার 2.5 যোগ করে দেখি 16 আসে কিনা, তাহলে এটা শোধ হলে এটাও তো শোধ, তাহলে 13, 14, 15 আর 5 5 তোমার 1 হয়ে যাচ্ছে, তাহলে 16। ওকে, ওকে, তাহলে অপশান নাম্বার কোনটা হবে বলো, অপশান নাম্বার এ হবে, 2.5 কিমি/ঘন্টা। ওকে, 14 × 2 = 28 করলে বেশি হয়ে যাচ্ছিল তোমার, 16 আর 11, 6-এর 1 7, 1-এর 1 2 27, 13 2 × 26.5। ওকে, 7 নম্বর করো। দেখো বলেছে একটি স্কুটারের বর্তমান মূল্য দেওয়া রয়েছে 7,290 টাকা, যদি প্রতি বছর এর মূল্য 10% কমে যায় তাহলে 3 বছর আগের মূল্য কত ছিল, মানে 7,290 যখন আগে বার করতে হয় 100টাকে উপরে দিতে হয়, প্রতি বছর 10% কমে মানে নিচে 90 আসবে, 3 বার হবে এটা। ক্যালকুলেশন করো, 0 0 0, 3টে শূন্য বাদ দাও, এদিক থেকে 1 2, এখান থেকে একটা শূন্য কাটছি, 9 দিয়ে কাটো, 8 নং 72, 81, 810 পাচ্ছি, 9 দিয়ে কাটো, 90 পাচ্ছি, 9 দিয়ে কাটো, 9 10 90, মানে 1-এর পিঠে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4, তাহলে 10,000 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 8 নম্বর করো।
দেখো কি বলেছে, বলেছে জুলি 18 সেকেন্ডে 140 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, সেই প্রদত্ত গতিবেগে জুলি 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করতে পারে। মানে এটা 1 ঘন্টায় মানে কি, এটার জাস্ট মানে কিমি পার ঘন্টা গতিবেগ বার করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্যালকুলেশন করি, দেখো এইখান থেকে আমরা কিন্তু এখান থেকে স্পিড যদি আমরা বলতে চাই, স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স হলো 140, টাইম হলো 18 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে দেখো, 2 দিয়ে কাটি 70 পাচ্ছি, 9 × 2 = 18, তাহলে 70/9 এটা হলো মিটার পার সেকেন্ড। ওকে, এটা হলো তার গতিবেগ মিটার পার সেকেন্ডে। 1 ঘন্টায় মানে এটাকে কিমি পার ঘন্টা করে দেবো, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে তোমাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। 18/5 দিয়ে গুণ করো, 9 × 2 = 18, 5 দিয়ে কাটো, 5×4 = 70, মানে 14×2 = 28 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার। মানে 1 ঘন্টায় কতটা যাবে, 28 কিমি, যেটা অপশন নাম্বার বিতে আছে। 9 নম্বর করে বলো এটার অ্যান্সার কত আসছে। কি বলেছে দেখো, একটা টাকার পরিমাণ দেওয়া রয়েছে, 73,500 টাকা রয়েছে। 73,500 টাকা রয়েছে, আর এ বি সি ডি এর মধ্যে তোমার 3:7, 9:11 অনুপাতে ভাগ করা হয়েছে। এ এবং ডি এর ভাগের যোগফল কত। দেখো এ আর ডি এর ভাগের যোগফল, এখান থেকে আমরা ডাইরেক্ট এটা করতে পারি, 73500 আছে, ইন্টু দাও এর আনুপাতিক ভাগার বার করো। এ আর ডি এর যদি ভাগের যোগফল করি, 11 আর 3 করো, 11, 12, 13, 14 পাচ্ছি। আর সব কটা যোগ করে নিচে বসাবো, তাহলে আনুপাতিক ভাগার হয়ে যাবে। এই দুটো যোগ করে, এই দুটো যোগ করে এ আর ডি যোগ করো, উপরে 14 আর নিচে কত দেবো, সব কটাকে যোগ করো। 11 আর 9 কত হচ্ছে, 20, 20 আর সাথে কত হচ্ছে 27, আর 3 কত হচ্ছে 30। 0 0 কাটো, 3 দিয়ে এটাকে কাটো, 3×2 = 6, 1 লাগবে, 13 হয়ে গেল, 3 4 12, 3 5 15। এইটা একে যদি আমি ক্যালকুলেশন করি, 14কে তোমার 0 করলে এখানে 0 আসে, 5×4 = 0, লাস্টে দুটো 0, 5×4 = 0 আসে, হাতে 7 আছে। এখানে যদি তোমার এখানে কত আসছে, 56 আসছে, 56 আর 7 যোগ করো, 63 আসবে, 63 আসবে। আর এখানে দেখো 63 মানে কিন্তু আমরা অপশান পেয়ে গেছি। তাছাড়া যদি আমরা করি তোমার এখানে 14×2 = 28, আর কত রয়েছে হাতে রয়েছে 6, তাহলে 34 আসছে, 34। এটা কিন্তু অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার এতে আছে। এটাকে করো, এটাকে করে কমেন্ট বক্সে বলো এটার অ্যান্সার কত আসবে। ওকে, কি বলেছে দেখা যাক। বলেছে একটি নৌকা স্থির জলে 15.5 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে 4.5 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 76 কিমি ও স্রোতের প্রতিকূলে এত কিমি যেতে নৌকার কত সময় লাগবে। প্রতিকূল, তারপরে স্রোত, স্থির জল, আবার স্রোত, সবার লাস্টে অনুকূল। কি কি দেয়া আছে, একটি নৌকা স্থির জলে তাহলে 15.5, আর কি দেওয়া আছে, স্রোতের গতিবেগ হলো 4.5, এখানেও 4.5 আসবে। এদিকে যেতে গেলে কী করতে হয়, যোগ করতে হয়, তাহলে 15, 16, 17, 18, 19 আর 5 5 তাহলে 1 হয়ে যাচ্ছে 20 হবে। অনুকূলে গতিবেগ 20 কিমি পার ঘন্টা। এদিকে যদি এইদিকে যেতে হয় তাহলে বিয়োগ করতে হয়, তাহলে এর থেকে বিয়োগ করো, 5 5 মিলে গেলে 0, তাহলে এখানে কত হচ্ছে 11 কিমি পার ঘন্টা থাকবে। এর থেকে 4.5 বিয়োগ করলে 11 আসবে। কি বলেছে, স্রোতের অনুকূলে 76 কিমি যাবে, তাহলে 76 কিমিতে টাইম লাগবে কত, ডিস্টেন্স বাই গতিবেগ করো, 76/20 করো, গতিবেগ 20,
10 দুগুণি 20, 3 দুগুণি 6, 8 দুগুণি 16, 3.8 ঘন্টা। আবার প্রতিকূলে যদি বার করি 104.5 কিমি যেতে টাইম লাগবে, গতিবেগ কত 11, তাহলে একে তুমি 11 দিয়ে ভাগ করে দাও, এখানে পয়েন্ট তুলে এখানে 10 করো। এটাকে আমি কত দিয়ে কাটতে পারি, এটাকে যদি 11 দিয়ে কাটি দেখো কী আসছে, 9 11 99 আর 104, তাহলে ওখানে 1 আর এদিকে 4, 5 লাগবে, তাহলে 5 11 55 করো, তাহলে 9.5 ঘন্টা। টোটাল কত হচ্ছে, টোটাল টাইম চেয়েছে, তাহলে 8 5 13 3, হাতে 1 রয়েছে, 9 রেখে 10 3 13, 13.3 ঘন্টা। 13.3 ঘন্টা মানে 13 ঘন্টা সামথিং আসবে, তাহলে 13 ঘন্টা সামথিং একমাত্র অপশান নাম্বার বিতে রয়েছে। বা এই 0.3কে তুমি ঘন্টায় করে দাও, পয়েন্ট তুলে দিয়ে 10 করো, ঘন্টায় করার জন্য এই এটাকে মিনিটে করো, মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 পাচ্ছি, মানে 3 ছক 18 মিনিট। 13 ঘন্টা 18 মিনিট হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। এটা অ্যান্সার করে বলো এটা কত আসবে। এটার জন্য আমরা 20 সেকেন্ড নেব। কি আছে দেখো, ফার্স্ট এটার মান করতে গেলে দেখো এর কাজ আগে আগে করতে হয়, যেখানে এর থাকে মানে 300, এর মানে গুণ 20/100, 20% মানে 20/100 কাটো, 3 মানে 60 পাচ্ছি। ব্র্যাকেটের কাজগুলি আমরা এখানে আগে করে নিই। ওকে, ব্র্যাকেটের কাজ যদি আমরা আগে করি, ব্র্যাকেটের মধ্যে এর ছিল, তার মানে এখানে এর কাজ আগে করবো, তাহলে ব্র্যাকেটের মধ্যে তাহলে 100 - 60 মানে কত, 40 থাকবে, এইটুকু ক্যালকুলেশন করে 40 পাবো, 40-এর 40% মানে 40/100। দুটো শূন্য কেটে দাও, 4 4 16 হবে অ্যান্সার, অপশান নাম্বার এতে আছে। এটাকে করে ফেলো। দেখো কি বলেছে, 15টি ফলাফলের গড় দেওয়া আছে 60, যদি প্রথম 8টি ফলাফলের গড় দেওয়া আছে 58, শেষ 6টির গড় দেওয়া আছে 62, তাহলে নবম ফলাফলটি নির্ণয় করো। দেখো এই 8 6 কত হচ্ছে, 14 রয়েছে, টোটাল 15, তার মানে কি এই দুটো যোগ করে, দুটোর মোট যোগ করে যদি আমি এই টোটালটার মানে টোটাল 15টার থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি 9 নম্বরটা পেয়ে যাবো। ওকে, যেহেতু 15টা আছে আর আমাদের গড় দেওয়া আছে তোমার প্রথম 8টি দেওয়া আছে আর লাস্টের 6টি দেওয়া আছে, দুটোকে যোগ করো, দুটো যোগ করে এই টোটালের থেকে বিয়োগ করে দিলে কিন্তু 9 নম্বর পেয়ে যাবো। ক্যালকুলেশন করো, তাহলে টোটাল কত হচ্ছে, গড় থেকে টোটাল যেতে গেলে গুণ করতে হয়, মানে 15টি আছে, গড় আছে 60, তাহলে গুণ করে দাও, 6×15 = 90, তাহলে 900 পাচ্ছি। এখানে কত আসছে, এখানে আসছে হলো টোটাল তোমার 8টি কত আসছে, ফার্স্ট 8টি, প্রথম 8টি তোমার 58 আছে, গড় 58, তাহলে 58কে 8 দিয়ে গুণ করো, 18 64 4, হাতে আমার 6 রয়েছে, 5 40 6 46, তাহলে লাস্ট 6টি কত আছে, লাস্ট 6টি হলো 62কে 6 দিয়ে গুণ করো, 6 দুগুণি 12 2, 6 6 36, রেখে 37, এই দুটোকে যোগ করো, তাহলে আমরা 14টি পেয়ে যাব। সেটা আমরা 900 থেকে বিয়োগ করে দিলে আমরা নবম সংখ্যাটি পেয়ে যাব। ওকে, তাহলে এখানে 4 2 6, 7 6 6 12 1 13 3, হাতে 1 রয়েছে, হাতে 1 রয়েছে মানে 4 1 5 3 8, এইটা আসছে। ওকে, এইটা যদি আসে তাহলে 900 থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, 836, মানে এখানে তো 4 আসবে, 3 আর 1 4 মানে 6 আসবে, 64 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 13 নম্বর করো। কি বলেছে দেখো, বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি হলো তার তৃতীয় কোণের সমান, তৃতীয় কোণের পরিমাপ নির্ণয় করো। দেখো দুটো কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান, মনে করো তৃতীয় কোণ সমান সমান এক্স, তাহলে দুটো কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান, তার মানে
আবার বলতে পারি যে বাকি দুটো কত হবে, বাকি দুটোও বলতে পারি, বাকি দুটির যোগফল বলতে পারি, তৃতীয় কোণের সমান বলেছে, বাকি দুটোর যোগফল তাহলে এই এক্সই হবে তৃতীয় কোণের সমান। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে বলতে পারি এইটা বাকি দুটির যোগফল, এটা হলো 3 নম্বর, তাহলে তিনটে কোণের যোগফল কত হচ্ছে, এক্স প্লাস এক্স ইকুয়াল টু 180। তাহলে 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, 2 দিয়ে কাটো, 90 পাচ্ছি। এক্স এর মান কত, 90। আমি কিন্তু এটাই ধরেছিলাম যে তৃতীয় কোণ কত, এক্স ডিগ্রি, তৃতীয় কোণ এক্স ডিগ্রি মানে 90 ডিগ্রি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। এটাকে বার করো। দেখো এটাকে আমি একদম সহজভাবে বুঝে দিই। দেখো তৃতীয় সমানুপাতি বার করার আমাদের নিয়ম কি, তৃতীয় সমানুপাতি বার করার নিয়ম কি, মানে 9/12 করবে। তৃতীয় সমানুপাতি মানে কি, এইটা এইখানে আসবে 12/x, মানে 9:12 ডবল ইস টু তোমার 12:x, এই এক্সটা হবে তৃতীয় সমানুপাতি। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে নিশ্চয়ই পারবে। 9 এবং 12 এর তৃতীয় সমানুপাতি, তাহলে কত আসছে এখানে তোমার, এখানে 9x সমান সমান 9x সমান সমান এখানে পাচ্ছি 12 × 12, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে x এর মান কত পাচ্ছি, 4 4 16 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। ওকে, এইভাবে কিন্তু তৃতীয় সমানুপাতি বার করতে হয়। ওকে, এটাকে করো সরল সুদের অঙ্ক, তোমরা প্রত্যেকে পারবে, একদম সিম্পল অঙ্ক এসছে। আশা করি প্রত্যেকে করে ফেলেছো। দেখো কি বলেছে, দেখো তোমার 2.1/2 রয়েছে, 2.1/2 বছরের জন্য বার্ষিক 5% হারে তোমার 10,000 টাকার সরল সুদ নির্ণয় করুন। তাহলে সরল সুদের সূত্র কি, আই সমান PTR/100, মানে 2 2 4 একে 5/2 হবে, এটা টি আসবে। পি কত আছে, 10 1 2 3 10,000 টাকার পিটি, এটা গেল। টি আর কত, আর 5/100, 5% PTR/100। এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 50 2 100, মানে 3টে 5 মানে 125, এইটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ষোলো নম্বর করো। দেখো এটা কি বলেছে, বলেছে যদি কোনো অর্ধগোলকের মোট পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে আর তবে তার ব্যাস কত। দেখো অর্ধগোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল হলো 3πr², প্রশ্নে দেওয়া আছে এইটা, তাহলে 3πr² মানই হলো 108 পাই, তাহলে পাই পাই কেটে দাও, 3r² ইকুয়াল টু 108, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 6 18, তাহলে r² ইকুয়াল টু 36, তাহলে r ইকুয়াল টু √36 মানে কত, 6। আর মানে যদি 6 হয়, ব্যাস মানে কি চেয়েছে, ব্যাস মানে 2r লাগবে। ওকে, ব্যাস মানে তো আমাদের 2r, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস 2r করবো। 6 × 12 করো, এই 6 × 2 করো, 6 2 12 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 17 নম্বর প্রত্যেকে করো।
কি বলেছে দেখো, বলেছে যে পিতার সাথে পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, তাদের বয়সের গুণফল দেওয়া আছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা চেয়েছে। তাহলে পিতা ও পুত্রের যদি বয়স করি, পিতা পুত্র দেওয়া আছে হলো 1:4 দেওয়া আছে। যদি আমরা এক্স বছর মানে সাধারণ অনুপাত যদি এক্স ধরি, পিতার বয়স যদি পিতার বয়সের সাথে পুত্রের বয়সের অনুপাত 1:4, এটাকে একটুখানি উল্টো করে নিই। ওকে, মানে কি, মানে পিতার বয়স তো আমাদের বেশি হওয়ার কথা, তাই না? এখানে বলেছে পিতার বয়সের সাথে পুত্রের বয়সের অনুপাত 1:4। আমি তাহলে পিতাকে 4 ধরি। ওকে, পিতাকে 4 ধরি, পুত্রকে 1 ধরি, যেহেতু যেহেতু আমাদের পিতা বড় হবে। ওকে, 4:1 ধরছি। মনে করি পুত্রের বয়স, মনে করি সাধারণ অনুপাত এক্স, তাহলে একজনের বয়স 4x হলে আরেকজনের বয়স শুধু এক্স হবে। দুটোর গুণফল বলে দিয়েছে 196, তাহলে এই দুটোকে গুণ করো। তাহলে 4x × x = 196। 4 দিয়ে কাটো, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। ওকে, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 9 36, তাহলে x² = পাচ্ছি 49, x √49, √49 মানে 7। ওকে, তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এটার মান যদি 7 হয়, তাহলে 5 বছর পর আগে টোটালটা এখন বর্তমানে বার করি, তাই মানে বর্তমানে কত হবে? 4 7 28 হবে, এখানেও কত আসবে? 7 আসবে। ওকে, এই আসছে। এই যদি আসে তাহলে 5 বছর পর কত হবে? এর সঙ্গে 5 যোগ করো, 8 5 13, 3 হাতে 1 রয়েছে। ওকে, 2 আর 1 3, 33 পাচ্ছি। এর সঙ্গে 5 যোগ করো 5 বছর পর, তাহলে 7 5 12। এটাকে যদি ছোটো করি, তোমার 3 4 12, 3 11 33, মানে 4:11। ওকে, ওটাকে তোমার এটাকে তোমার 1:4 ধরতে হবে। ওকে, মানে 4:11 আসবে। ওকে, 11:4, এটাকে শুধু ঘুরিয়ে লিখে দাও। ওকে, 4:11 হবে আমাদের অ্যান্সার। ওকে, যেরকম দেওয়া আছে আমরা তেমনই ধরবো। ওকে, ঠিক আছে, তাহলে এইখানে আমরা 1 ধরবো, তারপরটা কিন্তু আমরা 4 ধরবো। ওকে, এটাকে শুধু একটু ঘুরিয়ে নাও। 18 নম্বরে আসো, 18 নম্বর প্রত্যেকে করো। কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যায় তোমার 30 কিমি। মানে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে এবং 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যায় 30 কিমি। স্থির জলে তোমার 60 কিমি পথ যেতে নৌকাটিতে কত সময় লাগবে? আমরা নৌকা স্রোতের অঙ্ক তাহলে প্রতিকূল থাকে, তারপরে থাকে স্রোত থাকে, তারপরে থাকে হলো স্থির জল, ডিটেলস ক্লাস অবশ্যই করবে। তারপরে থাকে স্রোত থাকে, তারপর থাকে অনুকূল। এই আমাদের একটা ছক আমরা শিখেছিলাম। তাহলে এই ছকে শুধু আমরা পাতাবো, গতিবেগ পাতাবো। কি বলেছে দেখো, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যাচ্ছে হলো তোমার 30, তাহলে 1 ঘন্টায় কত হবে? 30কে 3 দিয়ে ভাগ করে দাও, 10 কিমি, তাহলে এটাই গতিবেগ। আর তোমার 30 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে যেতে লাগছে 1 ঘন্টা লাগছে, এখানে দেওয়া আছে, তাহলে এটাই তো গতিবেগ। 1 ঘন্টায় যেটা যাবে সেটাই গতিবেগ, তাহলে 1 ঘন্টায় 30ই হবে। স্থির জল বার করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, মানে 30 10-এ কত হচ্ছে? 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20। এদিকে যেতে গেলে যোগ করতে হয়, মানে 10-এর সঙ্গে 10 যোগ করলে 20 হয়, 20-র সঙ্গে 10 যোগ করলে 30 হবে। এটা স্রোতের গতি। আমাদের চেয়েছে এই স্থির জলে গতিবেগ কত? স্থির জলে গতিবেগ 20 কিমি পার ঘন্টা, এটা পেয়ে গেলাম। স্থির জলে 60 কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত? 60 কিমি, স্পিড কত? 20, 20 দিয়ে ভাগ করে দাও, 3 × 60, মানে 3 ঘন্টা টাইম লাগবে, যেটা অপশান নাম্বার এতে আছে। 19 নম্বর করো। ওকে, দেখো এটা আশা করি তোমরা প্রত্যেকেই করে ফেলেছো। যারা যারা অ্যান্সার করছো করো। ওকে, মিলিয়ে নাও আমার সঙ্গে। বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত আছে তোমার
6:7 দেওয়া আছে, তাদের লসগু দেওয়া আছে, দুটি সংখ্যা যোগফল কত। দেখো অনুপাত দেওয়া আছে 6:7, তাহলে যদি আমরা সাধারণত এক্স ধরি তাহলে একটা যদি 6x হয়, একটা হবে 7x, দুটোর মধ্যে কমন যাচ্ছে, এদের এলসিএম বার করো, দুটোর মধ্যে কমন যাচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু 6 × 7, এটা হবে এদের লসগু, মানে 6×7 42x হবে লসগু। প্রশ্নে বলে দিয়েছে লসগু 546, তাহলে 42x এর মানই কত, 546। এখানে আমি যদি 6 দিয়ে কাটি, 6 নং 54, 6 একে 6, এখানে 6×7 42, 7 দিয়ে কাটো, 7 তেরো 91, এক্সের মান কত, এক্সের মান 13। এক্সের মান যদি 13 হয় তাহলে দুটো সংখ্যার যোগফল কত, দুটো সংখ্যার যোগফল মানে এই দুটোকে যোগ করো, এই দুটো যোগফল কিন্তু 13x পাচ্ছি, এক্সের মান 13, তাহলে দুটো সংখ্যার যোগফল কত, 13 × 13, মানে 13 স্কোয়ার, 169 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। নেক্সট ফটাফট এটাকে করে ফেলো। দেখো কি আছে বলেছে, একটি ধনরাশিকে পি কিউ আর এর মধ্যে 7:9:4 অনুপাতে ভাগ করা হয়। যদি পি আর এর থেকে তোমার 1,500 টাকা বেশি পায় তাহলে পি এবং কিউ এর ভাগের মধ্যে পার্থক্য কত। P/Q/R আছে। দেখো 7 আছে, 9 আছে, 4 আছে, আমি সাধারণ অনুপাত এক্সও লিখতে পারি, একটা যদি 7x হয়, একটা 9x হবে, একটা 4x হবে, তাছাড়া না লিখেও করতে পারতাম। বলেছে পি আর এর থেকে তোমার 1,500 টাকা বেশি হয়, পি আর এর থেকে দেখো তো কত বেশি আছে, মানে 7x, পি আর হলো তোমার 4x, দুটোর মধ্যে যদি বিয়োগ করি 3x পাচ্ছি। প্রশ্নে বলেছে 1,500 টাকা, তাহলে 3x এর মানই কত, 1,500। 3×5 = 15, এক্সের মান কত বললাম, 500, বা একের মান 500। এক্সের মান যদি 500 হয়, কি বলেছে দেখো, পি এবং কিউ এর ভাগের মধ্যে পার্থক্য, পি আর কিউ এর মধ্যে ভাগের মধ্যে পার্থক্য এই দুটো, মানে 9x - 7x পার্থক্য করলে কত হচ্ছে 2x, তাহলে 2x মানে কত, এক্সের মান 500, তাহলে 2 × 500 মানে কত, 1000 হবে অ্যান্সার, 1000 টাকা, যেটা অপশন নাম্বার সিতে আছে। এটার গসগু নির্ণয় করো, এটার জন্য আমরা 15 সেকেন্ড নিচ্ছি। আশা করি তোমরা করে ফেলেছো এতক্ষণে। কি বলেছে দেখো, তিনটে ভগ্নাংশ রয়েছে, এদের গসগু বার করতে হবে, মানে 3/5 আছে, 9/10 আছে, 6/25 আছে। দেখো গসগু বার করার নিয়ম কি, উপরেগুলির গসগু করতে হয়। ভগ্নাংশের গসগু মানে কি, যদি গসগু চাই উপরেগুলির গসগু, নিচেরগুলির লসাগু। যদি লসগু চাইতো উপরেগুলির লসগু করতাম, নিচেরগুলির গসগু, মানে যেটা চাইবে সেটা আমরা উপরের লাইনে করব। গসগু চাইছে উপরের লাইনে গসগু করে। দেখো 3, 9, 6, তিনটের মধ্যে সব থেকে বেশি কমন হলো 3, তাহলে এদের গসগু করতে হবে 3। তাছাড়া তুমি ভাগ প্রক্রিয়া করে দেখো, 3×3 = 9, এই দিকেরটাকে নিয়ে করতে হয়, তাহলে 3, এখানে 6, 3×2 = 6, বা দিকেরটা গসগু হয় মানে গসগু 3 উপরে বসিয়ে দিয়েছি। এই তিনটের লসগু কত, এই তিনটে যদি লসগু করি, দেখো যেটা বড় তার ঘরে নামতা পড়তে হয়, যদি ছোটোগুলি দিয়ে মিলে যায় সেটাই লসগু। তাছাড়া তুমি এইভাবে পাতিয়ে পাতিয়েও করতে পারো, 5, 10, 25 করে, 25 করে নামতা পড়ছি আমি, 25×2 = 50, 50 10 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, তো 85 হবে লসগু। তাহলে 3/50 কত নম্বর অপশান আছে বলো, অপশান নাম্বার এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট এটাকে ফটাফট অ্যান্সার করো। দেখো মিলিয়ে নাও আমার সঙ্গে, কি বলেছে দেখো, মোহন এবং রমেশ একসাথে একটি কাজ 6 দিনে করতে পারে এবং মোহন একা কাজটি 10 দিনে করতে পারে। একই কাজ একা রমেশ কত দিনে শেষ করতে পারে, মানে মোহন আছে প্লাস রমেশ আছে, কত দিনে করছে, 6 দিনে করছে। আবার মোহন একা করছে 10 দিনে, দুটো লসগু করে ফেলো। লসগু করলে কত হচ্ছে, 30 আসছে লসগু, 5 × 30, 3 × 10 = 30। দেখো আমাদের কি চেয়েছে, রমেশ একা কত দিনে করবে, এটা পেলাম হলো তাদের পার ডে কাজের এফিসিয়েন্সি। ওকে, তাহলে রমেশ একা কত দিনে করবে, রমেশ মানে
এটা দেখো মোহন রমেশ দুটো মিশিয়ে আছে, এর থেকে যদি আমি মোহনটাকে বাদ দিয়ে দিই, পার ডে মোহন বাদ দিয়ে দিই, তাহলে 2 ইউনিট পার ডে করবে কে করবে? রমেশ করবে। এটা যদি রমেশ করে তাহলে টোটাল 30 ইউনিট কাজ করতে রমেশের টাইম লাগবে 30/2 মানে 15 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 23 নম্বর করো। দেখো কি আছে, এটার মান নির্ণয় করতে হবে। এটাকে একটা কাজ করা, একটা সহজ উপায় আমরা একটু করি। যেহেতু অপশানে দেখো দশমিক যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গার স্থান আলাদা, তাহলে এইটা দশমিক তোলো, এখানে কত আসবে? 10 আসবে। এটা দশমিক তোলো, এখানে আসবে 100 আসবে। এটা দশমিক তুললে এখানে কত আসবে? একের পরে একটা, দুটো, তিনটে শূন্য। দেখো এই শূন্যগুলিকে আমি কাটার চেষ্টা করি। দেখো আগের শূন্য মানে কি? এটা 5, এটা 5, এটাও 5। এই পরের শূন্যগুলি আমরা কাটতে পারবো। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটো, এই দুটো কাটি, এই দুটো কাটি। নিচে হাজার মানে এখানে যাই আসুক তোমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 5 আছে, যাই আসুক গুণ করে তার নিচে হাজার মানে কি 3 ঘর আগে কিন্তু দশমিক হবে। দেখো 5-এর যখন গুণ করছি লাস্টে তো 5ই আসবে। দেখো 5 5 25, 5 5 25, লাস্টে 5ই আসবে। তো যে কটা অপশান দেখো প্রত্যেকটাতে লাস্টে 5 আছে, কিন্তু দেখো প্রত্যেকটাতে একই জিনিস আছে, 3 1 2 5, 3 1 2 5 একই জিনিস আছে, কিন্তু আলাদা কি দশমিক কোথায় বসবে। লাস্টে দেখো 3টে শূন্য আছে মানে 3 ঘর আগে দশমিক বসবে। 3 ঘর আগে দশমিক কোথায় আছে বলো? 1 2 3 ঘর আগে দশমিক একমাত্র অপশান আমার ডিতে আছে। তো ডি কে কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার করবো তাহলে। ওকে, এটা একটা শূন্য, তিনটে শূন্য নামলো, এদিকে একটা, দুটো, তিনটে শূন্য কেটে দিয়েছে, আর এখানে ওকে অপশান আমার ডি হবে। এটা অ্যান্সার করো। কী কী আছে দেখি। তিনটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, সরি তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2:5, এবং তাদের বর্গের যোগফল দেওয়া আছে, আর তাদের বর্গফলের যোগফল দেওয়া আছে 18 তোমার তাহলে 1862। মাঝের সংখ্যাটি কত হবে? দেখো তিনটি সংখ্যা, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা, অনুপাত কত আছে? 3:2:5। সাধারণ অনুপাত আমি এক্স ধরি, একটা যদি 3x হয়, একটা 2x হবে, একটা 5x হবে, এদের বর্গ করো, তাহলে 3 3 9x² হয়ে যাবে, 2 2 4x² হয়ে যাবে, 5 5 25x² হয়ে যাবে। সব কটাকে যোগ করে বলো কত আসছে। যোগ করলে কত আসছে? 5 4 9 9 18, 8 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 38, 2 আর 1 3, 38 পাচ্ছে, 38x²। ওকে, 5 4 9 9 18, 2 আর 3, 38x²। প্রশ্নে যোগফল দিয়ে দিয়েছে এইটা, তাহলে 38x² মানই কত? তোমার 1862। ক্যালকুলেশন করো এটাকে। তোমার এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 9 2 18, এখানে তাহলে 3 2 6, 931 পাচ্ছি, 1862 ছিল। এখানে যদি আমি কাটি তোমার 19 দুগুণি কিন্তু 38 আসছে। ওকে, এখানে একে যদি আমি 19 দিয়ে কাটি, তোমার 4 19 76, 5 19 কত হচ্ছে? 5 নং 85, 5 4 রয়েছে, 5 তাহলে 5 19 95, বেশি হয়ে যাবে। ওকে, 4 19 76 করো, মানে 931কে যদি তুমি 19 দিয়ে ভাগ করো তোমার কত আসবে দেখো। এখানে তোমার আসবে হলো 4 19 তোমার 76 আসবে, 6 কত হলে 13, তোমার 7 হলে, আর এখানে তাহলে কত আসবে? এখানে চলে আসবে 1, আর এইখানে আমাদের কত আসছে? 7 থেকে 8, তাহলে 171 পাচ্ছিলাম। একে যদি আমি 9 দিয়ে গুণ করে দেখো, 9 9 81, 1 হাতে 8 রয়েছে, 9 কে 9 8 17, তাহলে 19 দিয়ে যদি ডাইরেক্ট কাটো কত পাবে? 81 পাবে। তাহলে x² মান কত? 81। তাহলে x এর মান কত? √81 মানে কত? 9। x এর মান যদি 9 হয়,
কী চেয়েছে? মাঝের সংখ্যাটি। মাঝের সংখ্যাটি মানে 2x। 2x-এর মান কত? 2 × 9, তাই না? এক্সের মান তো 9 পাচ্ছি, তাহলে 2x-এর মান কত আসছে? ও সরি, এখানে তো 49 আসছে, তাই না? 81 কেন লিখছি? এখানে 49 এসেছিলো ভাগ করে। ওকে, 49, এখানে 49, এখানে 49 মানে 7। এক্সের মান তাহলে 14 হবে। এই তাহলে 2x-এর মান 14 হবে, মাঝের সংখ্যাটি 14। 7 দিয়ে গুণ করো, 14 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। এটাকে করে বলে এটা অ্যান্সার কত হবে? দেখো, এটা আশা করি প্রত্যেকে করে ফেলেছো। এটার আমাদের অ্যান্সার হবে 90 মিটার পার সেকেন্ড। ওকে, কি আছে দেখো, দুটো ট্রেন যথাক্রমে 50 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ড গতিতে বিপরীত দিকে যাচ্ছে, তাদের আপেক্ষিক গতিবেগ কত? দেখো, এই দিকে একজন, এই দিকে 50 মিটার পার সেকেন্ড, এদিকে আর একজন হলো 40 মিটার পার সেকেন্ড। দেখো, বিপরীত দিকে যেতে গেলে কী করতে? আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয়, মানে 90 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। এটাকে করো। দেখো, এটার গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু নির্ণয় মানে কি? দেখো এইটা, দেখো এইটার মধ্যে কিন্তু টোটালটাই কমন আছে, কারণ দেখো এই 1 আর 8 আছে, এই দুটো যোগ করলে 9 হয়, মানে কিন্তু 11 দিয়ে যাবে, 0 0 কেটে যাচ্ছে, এটা দেখো টোটালটা 11 দিয়ে কাটা যাবে, তাহলে এইটা কিন্তু দুটোর মধ্যে কমন আছে। তো সব থেকে বড় কমন কিন্তু 110, তো 110 কিন্তু আমরা ডাইরেক্ট মুখে মুখে অ্যান্সার করতে পারি। এছাড়া তুমি যদি মনে করো ভাগ প্রক্রিয়া করে ভাগ প্রক্রিয়া করতে পারো, 1 9 8 0, এখানে কতবার দেবে দেখো, একে যদি তুমি 18 দিয়ে গুণ করো, তোমার 1 9 8 আসবে, যেহেতু 8 আর 1 9 আর একটা 0 আসবে, মিলে যাবে, তো এটাই কিন্তু গসাগু হয়। অপশন নাম্বার বি হবে অ্যান্সার। এটাকে করো। কি বলেছে আমরা দেখে নিই। বলেছে দেখো, একটি তার বাঁকানোর ফলে সৃষ্ট বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেমি। যদি তারটি বাকি একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো, একটি তার বাঁকানো হয়েছে, একটা বৃত্ত তৈরি হয়েছে, ওকে, সৃষ্ট বৃত্তের ক্ষেত্রফল আছে 154 বর্গ সেমি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে বলতে পারি পাই আর স্কোয়ারের মানই হলো 154, তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154। এখানে দেখো 11 দিয়ে কাটো, 11 দুগুনি 22, 11 দিয়ে কাটো, এখানে 14 আসবে, 2 দিয়ে কাটো, 7 দুগুনি 14, তাহলে এক্স স্কোয়ারের মান কত? এই 7 আর এই 7 কোনাকুনি গুণ করলে 49। এক্স স্কোয়ারের মান 49, তাহলে এক্সের মান কত হবে? √49 মানে কত? 7। এক্সের মান যদি 7 পাই, মানে আর এর মান 7, ওকে, আর ধরছি, বা তুমি এক্সও ধরতে পারো। আর এর মান যদি 7 হয়, তাহলে এই 7টা কি? এবার দেখো, এই 7টা কিন্তু বৃত্তের যেটা পেলাম এইটুকু, মানে ব্যাসার্ধ, এটা হলো 7। এবার দেখো, বাকি একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে, তাহলে বর্গক্ষেত্রের এক কাজ করো, বর্গক্ষেত্র তৈরি করতে গেলে বর্গক্ষেত্রে যেটা ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল আমরা বার করতে চাই, তো আমাদের করতে হবে হলো বাহু স্কোয়ার, মানে এ তার স্কোয়ার, বাহু মনে করো এ, তাহলে এ স্কোয়ার বার করতে হবে। দেখো, এক্ষেত্রে এইটার থেকে কিন্তু আমি এইটাই ডাইরেক্ট যেতে পারছি না, আমি এক কাজ করতে পারি, এটাকে আগে পরিধি বার করো। ওকে, বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। তাহলে পরিধি কত হবে? 2 × 22/7 ইন্টু আর এর মান কত? 7, 7 7 কাটো,
তাহলে 22×44 হবে পরিধি। এই 44 পরিধি কিন্তু বলতে পারি এই যে বর্গক্ষেত্র আছে এর পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বলতে পারি, বর্গক্ষেত্রটার পরিসীমা বলতে পারি, এইটার পরিসীমা বলতে পারি 44। তাহলে এর বাহু কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4a, তাহলে এর থেকে বাহু করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়, আমরা জানি 4 দিয়ে ভাগ করো, 11 পাচ্ছি। তাহলে বাহু হলো 11। বাহু যদি 11 হয় তাহলে ক্ষেত্রফল কত? 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে কত? 121। যে 121 সেমি স্কোয়ার বা বর্গ সেমি, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে, সি, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে। 28 নম্বর করো। এটা এক ব্যক্তি হবে, ওকে, একটুখানি স্পেলিং মিস্টেক রয়েছে। কি বলেছে দেখি আমরা একটু। বলেছে এক ব্যক্তি 5 ঘন্টা 165 কিমি পথ অতিক্রম করে, যদি প্রথম 100 কিমির জন্য তার গতিবেগ 50 কিমি পার ঘন্টা হয়, তবে বাকি দূরত্বের জন্য তার গতিবেগ কত হবে? দেখো কতটা চলে গেল বলো। প্রথম 100 কিমির জন্য গতিবেগ 50 কিমি, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 50 কিমি, তাহলে 100 কিমি যেতে, তাহলে তার প্রথম 100 কিমির জন্য 100 কিমি চলে গেছে, সে 100 কিমি যেতে তার টাইম কত লাগছে বলো? টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই কি? স্পিড। ডিস্টেন্স কত? 100, টাইম কত? 50, কাটো 2, তাহলে তার এখানে কিন্তু 2 ঘন্টা চলে গেল, ওকে। আর ডিস্টেন্স কত গেল? 100, তাহলে বাকি দূরত্ব কত? বাকি দূরত্ব আমাদের কত? টোটাল তো 165, তার মধ্যে তোমার 100 চলে গেল, বাকি দূরত্ব থাকছে হলো 65 কিমি। আর বাকি টাইম কত? বাকি টাইম টোটাল তো 5 ঘন্টা, তাহলে বাকি টাইম হলো তোমার 5 মাইনাস এদিকে 2 ঘন্টা চলে গেছে, 3 ঘন্টা, ওকে। তাহলে কি চেয়েছে? তবে বাকি দূরত্বের জন্য গতিবেগ কত? বাকি দূরত্বের জন্য তাহলে স্পিড কত হবে? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 65, টাইম কত? এখানে 3 পেয়েছি, তাহলে 65/3 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 29 নম্বর করো। এটার জন্য আমরা 15 সেকেন্ড নেব। দেখো কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে নিম্নলিখিত কত বছরে বার্ষিক 25% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিজের দ্বিগুণ হবে। দেখো নিজের দ্বিগুণ হবে মানে এখানে একটা জিনিস বোঝো, নিজের দ্বিগুণ মানে কি? সুদ আসলে দ্বিগুণ হবে, ওকে। তাহলে এখানে মনে করো পি একটি মূলধন, টি কত আছে, কত বছর জানি না, পিটি সুদের আর হলো 25%, আর পিটি আর বাই 100 সমান সমান কি? সুদ হয়। দেখো নিজের দ্বিগুণ মানে কি? সুদ আসলে দ্বিগুণ হবে, তাহলে সুদ কত? এর থেকে আসলে একটা পি বাদ দিয়ে দাও, তাহলে সুদ হবে এক্ষেত্রে শুধু পি, তাহলে এখানে শুধু পি লিখবো আমরা, ওকে। এখানে শুধু পি লিখবো, পি পি কেটে দাও, 4 পয়সা 100, টি মানে কত? 4, তাহলে 4 বছর হবে আমাদের অ্যান্সার, 4 ইয়ার, ওকে, 4 ইয়ার, যেটা অপশান নাম্বার সিতে আছে। আজকের লাস্ট অঙ্ক করে ফেলো। চলো এবার আমরা একটু অঙ্কটাকে পড়ি। বলেছে একটি অফিসে 20 জন কর্মীর গড় বেতন প্রতি মাসে তোমার 1300 টাকা, যদি ম্যানেজারের বেতনও যোগ করা হয় তাহলে গড় বেতন প্রতি মাসে 2000 টাকা হয়ে যায়। ম্যানেজারের বেতন কত? দেখো 20 জন কর্মী আছে, গড় বেতন আছে 1300 টাকা, তাহলে মোট বেতন কত? টোটাল 20 জনের টোটাল কত বলো? টোটাল তাহলে 1300কে আমরা কত দিয়ে গুণ করবো? সংখ্যা 20 জন আছে, 20 দিয়ে গুণ করবো, 13 দুগুণে 26,
26,000 টাকা পাচ্ছি, এটা টোটাল। বলেছে যদি ম্যানেজার যুক্ত হয় মানে 21 জন হয়ে যায়, 21 জনের টোটাল কত হবে, গড় কত হয় 2000 হয়ে যায়। 21 জনের তাহলে টোটাল হবে 2000কে তুমি 2 দিয়ে গুণ করো, এই 2000কে 21 দিয়ে গুণ করো, যেহেতু এখন 21 জন হয়ে গেল, একজন বাড়লো, তাহলে 21 দুগুণে 42, 1 2 3 42,000। তাহলে দেখো এইটা তোর টোটাল 21 জনের, আর এইটা শুধুমাত্র এই যে কর্মী ছিল তাদের, তাহলে ম্যানেজার নিশ্চয়ই বার করতে পারবো, এই টোটালটার থেকে 26,000 বাদ দিয়ে দাও, তাহলে 42,000 থেকে তুমি 26,000 বাদ দিয়ে দাও, তাহলে ম্যানেজার পেয়ে যাবো, যেটা আমাদের এক্সট্রা যোগ হলো 0 0 0 6 6 12, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, মানে 16,000 টাকা হবে অ্যান্সার। 16,000 টাকা পার মান্থ অপশন নাম্বার এতে আছে। ওকে, তো 30টি অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের মোটামুটি কিন্তু আসার মতন। আমি এখানে তোমাদের অ্যান্সার কি প্রোভাইড করে দেবো, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, আর এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। এইখানে কিন্তু এই ক্লাসটা তুমি রিপিটেড দেখার কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো, অথবা আমাদের চ্যানেল ফলো করে রাখো। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো।